হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। ঋতু লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবারও অনেক অনেক ওয়েলকাম জানাই আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা হচ্ছে লুক, যেটা হচ্ছে তোমাদের বিয়েবাড়ি যাওয়ার। তো এই কিছু মেকআপ দিয়েই আমি আমার লুকটা আজকে কমপ্লিট করব। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আজকে আমি আমার লুকটা কমপ্লিট করছি। এখানে আমি মেকআপ ব্রাশ নিয়ে নিয়েছি, আর এই দেখো আমার মোটামুটি হেয়ার স্টাইলটা রেডি হয়ে গেছে। আর রেডি হয়ে গিয়ে আমি মুখটাকে আর কি ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে চলে এসেছি। তো আমি এখন ভালো করে মুখটা ধুয়ে চলে এসেছি। আর এবারে চলো আমাদের প্রসেসিংটা শুরু করি মেকআপের। তো এখানে দেখো আমি প্রথমেই মুখটা ধুয়ে নিয়ে ভালো করে ক্লিন করে এরপরে লাগিয়ে নিলাম টোনার। তো আমাদের আর কি মেকআপের জন্য সব থেকে প্রথমে জরুরি যেটা, সেটা হচ্ছে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। তো এই তিনটে জিনিস মানে যদি ঠিক মতো করা যায় তবে গিয়ে তোমার মেকআপটা আর কি পুরো ঠিকঠাক থাকবে, একদম লং লাস্টিং থাকবে, আর মেকআপে অনেক গ্লো আসবে। তো দেখো এখানে আমি ভালো করে টোনিং করে নিয়েছি, তারপরে এই ময়শ্চারাইজার, মানে আমার স্কিনটা যেহেতু পুরো ড্রাইও না পুরো আর কি অয়েলিও না, সেই কারণে আমি জয়ের একটা ময়শ্চারাইজার নিয়েছি, ওটাই লাগিয়ে নিলাম। আর এখানে দেখো আমি হেয়ার স্টাইলটা করেছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এখানে আমি এখন নিয়ে নিলাম প্রাইমারটা আর কি ইউজ করছি। তো প্রাইমারটা মেকআপের মধ্যে প্রাইমারটাও খুব জরুরি দেওয়ার, তো আমি সেই মতোই অবশ্যই দিয়ে দিলাম। তো প্রাইমারটা ভালো করে মুখে আর কি মেখে নেব। তো আমি এখানে সুইস বিউটির যেই প্রাইমারটা হয় না ওইটা নিয়েছি। তো প্রাইমারটা ভীষণই ভালো, আর খুবই ভালো বলতে গেলে। তো আমার মুখে খুব ভালো আর কি শ্যুট করে। তো এখানে দেখো আইব্রোটা আমি আর কি করে নিচ্ছি। তো এখানে আমি আইব্রোটা ড্র করব না, তার কারণ হচ্ছে মোটামুটি ঠিক আছে, কারণ আমার বেশি মোটা হলে আর মানে ডার্ক হলে ওটা আমার ভাল লাগে না, তো হালকাই ঠিক আছে, সেই কারণে আমি এইটাই রাখছি। তো এরপরে চোখটাকে কনসিল করে নিলাম, কনসিল করার পর কালার কারেক্টার দিয়ে কনসিল করে নিয়েছি। তো কালার কারেক্টার দিয়ে কনসিল করার পর আমি এখানে করবো, আই মেকআপটা শুরু করে দেবো। তো দেখো দেখো কেমন লাগছে আই মেকআপটা অবশ্যই আমাকে জানিও। প্রথমে আমি ব্রাউন কালার দিয়েছি, তার উপর হালকা পিঙ্ক দিয়ে ব্লেন্ড করে তারপরে মানে গ্লিটার হিসেবে হালকা বেবি পিঙ্কের যে গ্লিটার ছিল ওইটা ইউজ করেছি। আর এখানে আমি কালার কারেক্টিং করে নিয়েছি, কারণ আমার মুখে প্রচণ্ড দাগ, চোখের নিচে হালকা কালো দাগ পড়ে গেছে, গালে ঠোঁটের চারপাশে চারিদিকে দাগ পড়ে গেছে, তো সেগুলোতে সব কনসিল করে নিয়েছি। আর এখানে আমি ফাউন্ডেশনটা ইউজ করেছি আমার টোনের। আর হচ্ছে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে হাইলাইটার, হাইলাইটার বলছি, নিয়ে নিয়েছি কনসিলারটা ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে আমি এখন বানানা পাউডার দিয়ে পুরো মেকআপটাকে আমার সেট করছি। তো দেখো আমার সেট করা হয়ে গেছে। আর এখানে আমি এখন নিয়ে নিয়েছি কন্ট্রোল করার জন্য মিস ক্লিয়ারের একটা ব্রাউনিশ যে কন্ট্রোলটা থাকে ওইটা নিয়ে নিয়েছি, ডাস্ট। তো দেখো আমি ক্রিম বেসটা ইউজ করি না, এই ডাস্টটাই করি, এটা মানে খুব ভালোই আর কি আমার হয়, তো আমি এটাই ইউজ করি। তো এরপরে আমি হালকা করে নিয়ে নিলাম ব্লাশার, কারণ গালটাকে তো একটু পিঙ্ক পিঙ্ক দেখাতেই হবে না, বিয়েবাড়ি বলে কথা। তো আমি এখানে একটা ব্লাশার ইউজ করছি, দেখো। আর তোমাদের আজকের মেকআপটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো এখন হাইলাইটার লাগিয়ে নিলাম। হাইলাইটার লাগানোর পরে আমি এখানে লাইনার পরে নিয়েছি। লাইনারটা ভালো করে পরে নেওয়ার পরে এখন আমি চোখে কাজল আর মাস্কারাটাও পরে নিয়েছি। তো এরপরে আমি মেকআপটাকে পুরো সেট করব, সেই কারণে মেকআপ ফিক্সারটা দিয়ে দিলাম। তো চলো পুরো লুক আমার রেডি। আর তারপরেই যেহেতু লিপস্টিকটা আমি ক্যামেরার মধ্যে পড়তে পারছিলাম না, আমার খুব প্রবলেম হচ্ছিল, সেই কারণে আমি ক্যামেরাটা অফ করে ভালো করে লিপস্টিক পরে আসলাম। তো এখানে দেখো আমার ফুল লুকটা, এই যে আমি
এই শাড়িটা পরেছি। আর গলায় একটা নর্মাল হালকার মধ্যে চেন পরেছি, কানের পরেছি, আর একটা টিপ পরে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। টাটা, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে।